আজকে সুন্দর একটা বড়া করে দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই বড়াটা হইতেছে চিংড়ি মাছ আর পুঁই শাকের যে পাতাগুলো আছে, বড় পাতাগুলো, ওইগুলো দিয়ে হচ্ছে এই বড়াটা করব। তাই এই পুঁই শাকের বড়াটা করতে কিন্তু আপনাদের সরিষা লাগবে, তারপর হইতেছে কাঁচা মরিচ, এগুলো হইতেছে বাইটে নেবেন, আর একটু পেঁয়াজ দিবেন। আমি একটু রসুনও দিছি যাতে ঘ্রাণটা ভালো আসে। তারপর হচ্ছে দেখেন লবণ হলুদ দিয়ে হচ্ছে সুন্দর করে মেখে, তারপর হইতেছে একটু সরিষা তেল দিয়ে দিছিলাম, পরে মেখে তারপর হইতেছে এই যে আমি পাতার মধ্যে দিয়ে দিতেছি। এইটাকে হইতেছে এই যে সুন্দর করে আমি হইতেছে দেখেন কিভাবে বানতেছি, ঠিক এইভাবে বাঁধে তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে সুন্দর করে ভেজে নেবেন। আর ভাববেন না যে মানে এই মাছগুলা কাঁচা থাকবে, একবারে সুন্দর করে কম আঁচে অনেকক্ষণ পর্যন্ত চুলার আঁচ কমায় দিয়ে তারপর হইতেছে এই বড়াগুলো ভাজে নিতে হবে। এই বড়াগুলা কিন্তু গরম ভাতের সাথে খাইতে অনেক ভালো লাগে। মানে চুলার আঁচ কমায় দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে হইতেছে ভিতরের মাছগুলো একবারে সিদ্ধ হয়ে যাবে, সাথে হইতেছে পাতাগুলোও কিন্তু একবারে নরম হয়ে যাবে সিদ্ধ হয়ে। এটা হইতেছে চুলার আঁচ অনেকটা কমায় দিয়ে তারপর হইতেছে আস্তে আস্তে ভাজতে হবে। আর সরিষার তেল দিয়ে ভাজলে কিন্তু ঘ্রাণটাও অনেক সুন্দর হয়। সেমভাবে বানাবেন, অনেক ভালো লাগে গরম ভাতের সাথে খাইলে। আর হইতেছে যে আমি হইতেছে যে এই বড়াটা কিন্তু আগেও একদিন বানাইছিলাম, তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তখন শেয়ার করি নেই। এইভাবে বড়া বানাই খাইতে পারেন, এইভাবে বড়া বানাইলে কিন্তু অনেক ভালো লাগে। এটা আপনারা গরম ভাতের সাথে খাইতে পারেন, তাহলে বেশি ভালো লাগবে। যাই হোক, কেমন হলো অবশ্যই জানাবেন, আর আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হইতেছে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করি সব সময়, সবার ভিডিও দেখি। এই দেখেন গরম ভাত নিয়েছি, আর হইতেছে এক পিস লেবু কাটে নিয়েছি, আর হইতেছে এই যে বড়াগুলা নিয়ে নিয়েছিলাম। দেখেন কি যে সুন্দর হয়েছে, আপনারা চিংড়ি মাছের কালারটা দেখে বুঝতে পারতেছেন এতটা লোভনীয় লাগতেছে। আর হইতেছে দেখেন পুরা শাকগুলা গলে গেছে, আর চিংড়ি মাছগুলাও কিন্তু একবারে গলে গেছে। আর আমি কখনোই কিন্তু আপনাদেরকে খেয়ে দেখাই না তেমন একটা, আজকে হইতেছে আপনাদের মানে এটা এত মজার, এই জন্য হচ্ছে আপনাদের হচ্ছে খাইয়ে দেখাইলাম। অবশ্যই সেমভাবে বাসায় বানাই খাবেন, অনেক ভালো লাগবে। তা দেখেন আমি হচ্ছে একটু বাজারে গেছিলাম, আর হইতেছে যে এখান থেকে রিক্সাও যাওয়া যায় বাসায়, তা ভাবলাম যে থাক, আবহাওয়াটা অনেক ঠান্ডা ঠান্ডা আছে, একটু হেঁটেই চলে যাই। দেখেন কত সুন্দর লাগতেছে। আর আমি বেশি দূরের পথ না হলে কিন্তু হাঁটে যাই, কারণ হাঁটার চেষ্টা করি আমি একটু বেশি, আমার আসলে হাঁটতে খুব ভালো লাগে। এই দেখেন এটা হইতেছে একটা বড় মানে মেন রাস্তা, এই জন্য হইতেছে এত জ্যাম। তা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই রাস্তাটা কিন্তু মানে সব সময় গাড়ি মানে সব কিছু দিয়ে ভরে থাকে, একবারে জ্যাম লেগে থাকে। এই জন্য হচ্ছে রিক্সায় যাওয়ার থেকে আমার মতে হাইটে যাওয়াই ভালো। যাই হোক, ভিডিও কেমন লাগলো জানাবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।